আর ইতিমধ্যে বাংলাদেশের অর্থনীতিকে যদি আপনি ভালো জায়গায় আনতে না পারেন, এই খন্দকার রাশেদ মাকসুদকে সরাতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর দাবি। আর মার্জিন রুল, যে রুলের জন্য তারা এখন রুলের ভয় দেখায় এই মার্কেটটাকে পরিকল্পিতভাবে ফেলে দিচ্ছে, সেই মার্জিন রুল স্থগিত করতে হবে। এটাই হলো আমাদের মেইন আজকের ফোকাস। যখন উচ্চ দামে বাজে কোম্পানির শেয়ার আইসিবির পোর্টফোলিওতে কিনে বাজারে বনে দেখায় যে আমরা বিনিয়োগ বাড়াইছি, বারবার প্রত্যেক বছর সরকার থেকে সাহায্য প্রণোদনা নিয়ে, এখন ওই শেয়ার বলতেছে বোর্ডে পাশ করে দিবে, বাজারে ছেড়ে দিতে। কি এখন প্রশ্ন হলো কার কাছে বিক্রি করবে? আমার কাছে, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর কাছে? কারণ বাজারের ভলিউমে তো বলে এখন কোনো বড় বিনিয়োগকারী বাজারে অ্যাক্টিভ নাই, তাই তো? কারণ বড় বিনিয়োগকারী অ্যাক্টিভ থাকলে মাত্র 300, আজকে মাত্র 430 কোটি টাকার লেনদেন হয়েছে। যে বর্তমান কমিশন কিছুই করতে পারতেছে না এবং বর্তমান পুঁজিবাজারকে ধ্বংসস্তূপে পরিণত করার পরেও আরও শেষ করে দেওয়া হবে মার্জিন রুল দিয়ে, মার্জিন রুল দিয়ে, মার্জিন রুল দিয়ে। নতুন করে মার্জিন রুল করেছে, 28 পৃষ্ঠার মার্জিন রুল আমার কাছে আছে।